হ্যালো, 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমি সুমন কুমার দাস নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আর কিছুদিন পরে তোমাদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা ইতিমধ্যে সবাই তোমাদের পরীক্ষার সময়সূচি পেয়ে গিয়েছো। জুন মাসের 30 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আমি ইতিমধ্যে পরীক্ষার জন্য ধারাবাহিক সাজেশন দেওয়া শুরু করেছি। আমি এর আগে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাজেশন দিয়েছি, তোমরা সেটাও অনেকেই পেয়েছো এবং আমাকে বলেছো স্যার ফিনান্স ব্যাংকিং এর সাজেশন দিতে। তারই ধারাবাহিকতায় আমি ফিনান্স ব্যাংকিং এর প্রথম পত্রটাও দিয়েছি। আজকে ফিনান্স ও ব্যাংকিং দ্বিতীয় পত্র নিয়ে কিছু আলোচনা করব। এই বিষয়গুলো পড়লে হয়তো তোমাদের উপকার হবে এবং পরীক্ষাতে তোমরা যেরকম আশা করতেছো সেভাবেই লিখতে পারবে। এখন আমি বলে দিচ্ছি তোমাকে কিভাবে পড়বা। আমাদের প্রথম অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের নাম তোমরা সবাই জানো, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এখানে আমাদের আছে ব্যাংক ব্যবস্থার উৎপত্তি, তারপরে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা, ব্যাংক ও গ্রাহক সম্পর্ক। এই তিনটা টপিক যদি তোমরা এখান থেকে পড়ো তাহলে ক খ সহ যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা এই অধ্যায় থেকে দিতে পারবা। এখান থেকে কমপক্ষে 2টা প্রশ্ন আমাদের থাকবে। তারপর আছে দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। এখানেও দেখো আমি লিখে দিতে একেবারে অল্প পরিসরে লিখেছি। কেন্দ্রীয় ব্যাংকের ধারণাটা পড়বা, আওতা, পরিধি, কার্যাবলী, আর সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক, নোট ইস্যু আর ঋণ নিয়ন্ত্রণ। এই কয়টা দিয়েছেন? 1 2 3 4 5 6 7 7টা টপিক দিয়েছি। এই 7টা যদি তোমরা ভালো মতো পড়ো এখানে সব প্রশ্নই কমন পাবে। এটা আমাদের প্রায় আসে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে বা কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয় কেন, এগুলো তোমরা পাবা। তারপরে তোমাদের চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব। এখানে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, প্রকারভেদ, আমাদের যে কয়টা ব্যাংক হিসাব আছে সেটা পড়তে হবে। আর সঠিক ব্যাংক হিসাব নির্বাচন প্রায় আমাদের থাকে। একজন ছাত্র বা চাকরিজীবীর জন্য কোন হিসাব উপযোগী, একজন ব্যবসায়ীর জন্য কোন হিসাব উপযোগী, আর একটা আছে গোপনীয়তা রক্ষা। এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ে ব্যাংক হিসাব। তারপরে আছে আমাদের ষষ্ঠ অধ্যায় চেক বিল অফ এক্সচেঞ্জ। এখানে চেকের প্রকারভেদ, অমর্যাদাকৃত চেক আর বাসি চেক। চেকের প্রকারভেদ আমরা জানি, চেক তিন ধরনের চেক একটু পড়বা, বাহক চেক, হুকুম চেক আর দাগ কাটা চেক। তারপর নবম অধ্যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং একেবারে সহজ, ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক। এখানে গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা কি আছে, তো আর তথ্যের গোপনীয়তা আর ইলেকট্রনিক পণ্য যেগুলো আমরা বলি, যেমন এটিএম কার্ড, ডেবিট কার্ড, এসএমএস ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এখান থেকে এটাই থাকবে এবং এগুলো সহজ। একবার জাস্ট তুমি বইটা, বিশেষ করে তোমার যে লেখকের বই থাক সেই লেখকের বইটা থেকে তুমি মূল বই থেকে এই ধারণাগুলা যদি একটু পড়ে যাও তাহলে তুমি ক খ গ ঘ সহ অধ্যায় ভিত্তিক 4টা প্রশ্নের উত্তরই দিতে পারবা। তারপর দশম অধ্যায় আমাদের আছে বীমা। বীমা সম্পর্কে মৌলিক ধারণা। প্রথম অধ্যায়টা বীমা সম্পর্কে মৌলিক ধারণা, ঝুঁকি এর প্রকারভেদ, বীমা শ্রেণী বিভাগ আর বীমা চুক্তি। এই টপিকস বললে আমরা বীমা আমরা জানি যে আচ্ছা পরে বলছি। তারপরে আছে আমাদের 11 অধ্যায় আছে জীবন বীমা। এখানে আমরা পড়ব জীবন বীমার ধারণা ও বৈশিষ্ট্য, শ্রেণী বিভাগ, দাবি আদায় পদ্ধতি আর জীবন বীমা চুক্তি। এই ছিল হচ্ছে আমার ফিনান্স ও ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের। এখানে আমাদের বিভাগ আছে ক খ বিভাগ। আমাদের বীমা থেকে তোমরা 2টা প্রশ্ন লিখবা আর ব্যাংকিং সেক্টর থেকে 5টা প্রশ্ন লিখবা। তবে এই ছিল হচ্ছে আমার ফিনান্স ও ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্র নিয়ে। তোমাদের কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার লেখাটা তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে টপিকসগুলো আমি লিখে দিয়েছি এগুলো যদি তোমরা পড়ো তাহলে আশা করছি পুরা সৃজনশীল লিখতে পারবা। আর যারা একেবারেই পড়ো নাই বা পড়া হয় নাই বলেছো তাদেরকে আমি বলবো তারা 1 2 আর হচ্ছে 9 এই 3টা অধ্যায় ভালো করে পড়বা। 1 2 আর 9 এই 3টা অধ্যায় ভালো করে পড়লেও তুমি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়ালেখা শুরু করো, কারণ পরীক্ষা আমাদের আর খুব দূরে নাই, খুবই নিকটে চলে আসছে। এই পরীক্ষার পরে তোমাদের
আরো একটা বড় যুদ্ধ হবে, যে কে কোথায় আমরা ভর্তি হবো, কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, সেটা এর থেকে আরো বড় পরীক্ষা। এইগুলা যদি ভালো করে আমরা পড়ি, সেখানেও তোমার কিন্তু কাজে লাগবে।